তাআলা আনহুম আজমাইন। জীবনভর কষ্ট করেছে ইসলামের জন্য, কত কষ্ট করেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে কত কষ্ট সহ্য করেছে রে যুবক। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বেলাল হাবশীকে কত অন্যায়ভাবে নির্মমভাবে বেঈমানেরা কষ্ট দিয়েছে। হযরত বেলাল হাবশী আল্লাহর বড় আশিক ছিল। বেলাল হাবশী আল্লাহর নামটা সব সময় উচ্চারণ করত আর বলতো আহাদ আহাদ আহাদ। বেঈমানেরা বলে, রে বেলাল, আহাদ আহাদ শব্দ তুমি বন্ধ করো, আহাদ বলতে পারবা না, আহাদ বললে তোমাকে আমরা নির্যাতন করব, তোমাকে হত্যা করে ফেলব। বেলালের আহাদ আহাদ তো থামে না। বেলাল চিৎকার দিয়ে বলে আহাদ আহাদ। বেলালের আল্লাহ প্রেমটা কেউ মুখ থেকে সরাতে পারে না। একবার যায় বেঈমানেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা দিয়া টান দিয়া ফেরাক গেঁথে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। বেঈমানের দলেরা বেলাল হাবশী কেমন সাহাবী ছিল, যে সাহাবীর ব্যাপারে পয়গম্বর যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা বর্ণনা করতে বলেন। পয়গম্বর মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসলেন। আল্লাহর পয়গম্বর ওই সময় শুনতে পান কিসের যেন একটা আওয়াজ শোনা যায়, ধুম 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 করে একটা আওয়াজ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? কিসের যেন একটা আওয়াজ শোনা যায়, একটা কিসের আওয়াজ? জিবরাইল বলে, ও পয়গম্বর, এটা আপনার সাহাবী হযরত বেলাল দুনিয়ার জমিনে হাঁটতেছে। দুনিয়ার জমিনে হাঁটার পায়ের আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এরে নবীর উম্মতের দল, কেমন ছিল সেই বেলালের ঈমান? ওই বেলালকে বেঈমানেরা কষ্ট দিয়েছে, ওই বেলালকে বেঈমানেরা জিহ্বার টান দিয়া এইভাবে গরম লোহা ঢুকাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর হযরতে বেলাল হাবশীকে আযানের জন্য নির্ধারণ করেছিলেন। ওই যে বেঈমানেরা কষ্ট দিয়েছিল, বেলাল হাবশীর জিহ্বাটা পড়ে গিয়েছিল। হযরতে বেলাল হাবশী আযান দেওয়ার সময় আশহাদু আন্নার জায়গায় আশহাদু আন্না উচ্চারণ করত। বেঈমানেরা এটা দিয়া তিরস্কার করত, কিরে বেলাল আযানও দিতে পারে না, কি কয় আশহাদুর জায়গায় আশহাদু কেন কয়? এ মুসলমান ইমানদার শোনো, বেলালকে ওই বেঈমানেরা যে গরম শিখ জিহ্বা টান দিয়া ফেরাক যখন ঢোকায়া দিছিল, ওই সময় থেকে বেলালের জিহ্বাটা পুড়ে গিয়েছিল, একটু ছোট হয়ে গিয়েছিল। এই জন্যে বেলাল আযানের সময় আশহাদু উচ্চারণ করতে পারতো না, আশহাদু উচ্চারণ হতো। এ মুসলমান,
চিন্তা করে দেখো আপনি আমি কত সহজে ইমানদার হয়ে গেলাম, কত সহজভাবে মুসলমান হয়ে গেলাম। কষ্ট করতে হলো না, নির্যাতন সহ্য করতে হলো না, সহজভাবে মুসলমান হয়ে গেলাম।